তোমরা এখন যে ভিডিওটা দেখতে যাচ্ছ, এই ভিডিওটা অনলাইন দুনিয়ার সব থেকে রহস্যময় ভিডিওগুলোর মধ্যে একটা। এলি সালাম একজন 21 বছর বয়সী কানাডিয়ান স্টুডেন্ট লস অ্যাঞ্জেলেস হোটেলে থাকতে যায় এবং কিছুদিন পর তার মরদেহ খুঁজে পাওয়া যায়। কিন্তু যেভাবে তার মরদেহ খুঁজে পাওয়া যায় সেই বিষয়টাই খুব ভয়ঙ্কর। লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত সেসিল হোটেল, এই হোটেলের গেস্টরা একদিন দেখতে পায় যে তাদের পানি থেকে খুব বিভৎস একটা টেস্ট এবং বিভৎস একটা দুর্গন্ধ আসতেছে। তারা হোটেলের স্টাফদেরকে বিষয়টা জানায় এবং স্টাফরা বিষয়টা খতিয়ে দেখে। হোটেলের স্টাফরা প্রথমে তো কিছু খুঁজে পায় না, তাই তারা পানি থেকে কেন এত দুর্গন্ধ আসছে এটা চেক করার জন্য হোটেলের ট্যাঙ্কিতে চেক করে এবং সেই ট্যাঙ্কিতে তারা খুঁজে পায় এলি সালামের মরদেহ। হোটেলের স্টাফরা যখন বিষয়টা পুলিশকে জানায় তখন পুলিশ বিষয়টা তদন্ত করা শুরু করে এবং তারা সিসিটিভি ক্যামেরায় এলি সালামের খুব অদ্ভুত কিছু বিহেভিয়ার দেখে তার মরার কয়েক ঘন্টা আগের। তারা দেখতে পায় এলি সালাম খুব হন্তদন্ত হয়ে লিফটের ভিতর ঢুকছে এবং লিফট বন্ধ করার চেষ্টা করছে যেন কেউ তার পিছা নিচ্ছে। কিন্তু রহস্যের বিষয় হলো সিসিটিভি ক্যামেরায় অন্য কাউকে দেখা যায় না এবং হলওয়ের যে ফুটেজ সেই হলওয়েতেও কাউকে দেখা যায় না। এবং হোটেলের স্টাফরা জানায় যে এলি সালামের পক্ষে ওই হোটেলের ট্যাঙ্কির মুখ খোলা প্রায় অসম্ভব, কারণ সেই ট্যাঙ্কিতে কয়েকটা তালা মারা থাকে এবং সেই তালার চাবি শুধুমাত্র হোটেল স্টাফদের কাছেই আছে। সেই ট্যাঙ্কির বাইরে তারা কোনো রকমের আঙুলের ছাপও পায়নি যে হোটেল স্টাফদের মধ্যে থেকে কাউকে সন্দেহ করবে। তাই এই রহস্যটা আজ পর্যন্ত অমীমাংসিত রয়ে গেছে যে এলি সালামের মরদেহ সেই ট্যাঙ্কির ভিতর কীভাবে গেল। তোমাদের কি মতামত তোমরা কমেন্ট করে জানাও।